আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের এই পিৎজাটি বানিয়ে দেখাবো। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো পিৎজা বানানোর জন্য এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 কাপের একটু কম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর অল্প অল্প টক দই ব্যবহার করে সুন্দর একটি সফট ডো তৈরি করে নিব। আমি এখানে যতটুকু টক দই নিয়েছিলাম সবটাই কিন্তু ব্যবহার করেছি। আর খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ একসাথে মথে নিয়েছি। সাধারণত আমরা রুটি বানানোর জন্য যেই রকম ডো তৈরি করে থাকি, ঠিক এই ডোটাকে আমি সেভাবেই তৈরি করে নিয়েছি। আর এখন এর উপরে আমি একটু তেল দিয়ে দিলাম। তারপর ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। চলুন এখন অন্যদিকে চিকেনটা রেডি করে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন নরম হয়ে এসেছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন থেতো করা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। তারপর এই সমস্ত উপকরণ একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে, যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায়। আর একটু কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন। এই চিকেনগুলোকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর ছোট ছোট পিস করে ছিঁড়ে নিয়েছি। আর এখানে মোট আমি 1.5 কাপ পরিমাণ চিকেন ব্যবহার করেছি। এখন এই চিকেনের পিসগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং সাথে আরও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে চিকেনের পিসগুলোকে মিক্স করে দিচ্ছি। সমস্ত কিছু নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আর পানিটা এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু একবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নিব। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু চিকেনের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। তো এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এরপর পিৎজার সেই ডোটাকে আমি একটি রুটি আকারে বেলে নিচ্ছি। আর রুটিটা বেলে নেওয়ার জন্য এর উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আমি মিডিয়াম সাইজের একটি রুটি বানিয়ে নিলাম। এই রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা নয়। আর ঠিক এভাবে আমি বেলে নিয়েছি। এরপর আমি একটি পিৎজা মোল্ডে এই রুটিটাকে নিয়ে নিলাম। আর এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই রুটিটাকে আমি খুব ভালো করে কেচে দিব। খুব ভালো করে যখন পিৎজাটা কেচে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হট টমেটো সস। টমেটো সস এখানে দেওয়ার পর একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। টমেটো সস খুব সুন্দরভাবে পিৎজার উপরে দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই যেই চিকেনটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম। আর চিকেনের পিসগুলোকে খুব সুন্দরভাবে এই পিৎজার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেন পিস এই পিৎজার উপরে দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি অরিগানো।
কিছুটা পরিমাণ অরিগানো আমি এই পিৎজার উপরে ছড়িয়ে দিয়েছি। এর উপরে এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটাকে আমি আগে থেকেই গ্রেট করে নিয়েছি, তারপরে পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, যে যতটুকু খেতে চান। এখন কিন্তু আমি এই পিৎজার উপরে দিয়ে দিচ্ছি কিছু চিজারেল্লা চিজ। আপনারা যে কোনো চিজ দিয়েই এই পিৎজাটা তৈরি করতে পারেন। আজকের এই পিৎজায় আমি মোজারেলা এবং চিজারেল্লা চিজ দুটোই ব্যবহার করেছি। এরপর পিৎজা মোলটা আমি দিয়ে দিচ্ছি ওভেনে। এরপর 220 ডিগ্রি সেলসিয়াসে আমি এই পিৎজাটাকে 20 মিনিট বেক করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন পিৎজাটা আমার সম্পূর্ণ রেডি। এই পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়েছিল। চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় এইভাবে পিৎজা বানিয়ে নিতে পারবেন।